রহমতে বাংলাদেশের এই প্রান্তে উনি চলে আসছে। আল্লাহর রহমতে বাতিলদের বুকের কাঁপন শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী সুনিশ্চিত বিজয় ইনশাআল্লাহ। প্রতিবান্ধায় কোন মসজিদে কেউ যেন কোন ইমামকে কেউ যেন ধমক দিতে না পারে ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজের স্থান এই স্থানে এই এলাকায় হবে না ইনশাআল্লাহ। আমিরে জামাতকে আমরা একটা সুন্দর কি দেব উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের প্রিয় হাদি ভাইকে আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাত দান করুক। আমিন। আমার শ্রদ্ধেয় মামা ইসলামী আন্দোলনের মামু ইসলামী আসছে। আমি আমার পক্ষ থেকে আর আমাদের ফজল ভাইয়ের পক্ষ থেকে সবারই পক্ষ থেকে আলিঙ্গন করবো আমরা পাকেটের মানুষের পক্ষ থেকে। হ্যাঁ মাশাআল্লাহ। কেন জামাত ইসলামে আসলাম আপনার থাকতে পারে তো অবশ্যই। আমি একটু বলি মন খারাপ করিয়েন না, আমি অরিজিনালি জাতীয় রাজনীতি করতাম এবং সক্রিয়ভাবে করছিলাম। নেক্সটে জাতীয় পার্টিতে গেছিলাম, জানেন বোধহয় সবাই ছোট। এরপরে এরশাদ সাহেব যেদিন আওয়ামী লীগে যোগ দিল হাসিনা সভাপতি, সেদিনই আমি পদত্যাগ করছি এবং আমার রাজনীতিক জীবনে প্রথম লিখিত পদত্যাগ ওইটি। তো একরামুল ভাই আমার খুব স্নেহের একটা কথা বলছে, আমার মনে পড়ে। আমার রাজু ভাইও, তারপরে বরকত একটা গাড়ি আছে না, বরকতুল্লাহ, এবং আরো অনেকের সাথে আমার দীর্ঘদিনের একটা বোধ হয় গোপন একটা ছিল, কি বলে যেন, এটা আমার খারাপ সূত্র নয়, গোপন আছে না, গোপন বলতে খারাপ, এটা নয়, একটা সূত্র বোধ হয় ছিল। এখন নিবিড় যোগাযোগ একটা ছিল, ইমানি যোগাযোগ এটাকে বলি। তো তখন আমি নামাজ পড়তাম না, কিন্তু আমার কেন যেন মনে হতো ইসলামের পথে বাধা দিয়ে দিলে তার বিপক্ষে আমি দাঁড়াবো। এই স্ট্র্যাটেজি এখনো আমার আছে ইনশাআল্লাহ। তো যেহেতু আমি একা মানুষ, এখন আমার এই পুরা পরিবার আমি পাইছি নাকি, আমি আপনাদের কাছে করজোড়ে মিনিটে আমাকে আপনাকে আপন করে নেবেন। আমি কিছুক্ষণ আগে কিছু কথা বলছি, ওখানে অনেক ভাই ছিল যে আমার ভুল যদি হয়ে থাকে জেনে ইয়ে করে দিবেন, আপনারা সংশোধন করে দিবেন। হ্যাঁ, ওনার কথা বলতে যাবে না, ওনাকে যাওয়া গেলে এটা করিয়েন, কারণ আমার বয়স হয়ে গেছে। এক দুই হচ্ছে আরেকটা কথা বলে শেষ করবো, সময় খুব কম। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দুইজন নেতৃস্থানীয় ব্যক্তি আসছে পাটগাঁও উপজেলা। আমার বাড়িতে এসে অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে তাদের সাথে কথা হয়েছে। তারা চেষ্টা করেছিল যে আমি আবার কি জন্য আজকের প্রোগ্রামটা কি জন্য বন্ধ করার জন্য। আমি লাস্টে বললাম যে হ্যাঁ, বন্ধ করবো। তারপর আমি একটা ডেট করে আবার এই জামাত ইসলাম যোগ দিই। রেজাল্টটা কি হলো? আমি বললাম যে আমাদের রাজু ভাইকে বলে, আমাদের তো যেহেতু দায়িত্বের সবাই বললে শুনবে, আরেকটা ডেট হবে, আমি আবার যোগ দেবো। আপনাদের দলে আর ব্যাক করার কোনো সুযোগ আমার আর নাই। তারা মোটামুটি খুব ভালোভাবে কথা হয়েছে আমার সঙ্গে। ওরা রাতে গেল, চলে যাওয়ার পরে রাত 11টার সময় আবার ফোন দিচ্ছে, রেজন ভাই একটু চিন্তা ভাবনা কি বদলাইছেন, কালকে কি অনুষ্ঠানটা হবে? আমি যে ইনশাআল্লাহ আমার সিদ্ধান্ত বদলায়নি। কিছু কথা বলছি, তার বলি না। তো তখন বললো, আমার এই মোবাইলে বললো যে তাহলে আমাদেরকে দলীয়ভাবে পদক্ষেপ নিতে হবে। আমি তো ধরি দলীয় পদক্ষেপ হচ্ছে আমাকে করবো, বহিষ্কার। সে বহিষ্কার চিঠিটা আমি পাইছি 18/12/2025 11টার সময়, 11:30 সময় আমি হাতে পেয়েছি। যাই হোক, তো এরপরে আমি ফেসবুক চালাই না এবং ইলেকট্রনিক মিডিয়ার অনেক কিছুই আমি ওইভাবে হ্যান্ডেল করতে পারি না। তো যেহেতু আমি ছাত্র, ওই ব্যাপারে আমি শিখবো। এখন আমার যেহেতু এখন যোগাযোগ রাখতে হবে সবারই সাথে। এরপরে দেখলাম ফেসবুকে অনেক কমেন্টস, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার যেটা ব্যক্তিগত অনুরোধ, কমেন্টস আমার অনেক হবে, আপনারা দয়া করে ধৈর্য ধরে কমেন্টসের উত্তরটা দিয়ে না, আর দিলে ওই হিকমতের সহিত ভালোভাবে দিয়ে, কারণ আমিও চেষ্টা করবো একটা কমেন্ট দেওয়ার জন্য। যারা আমার এই কমেন্টটা দিচ্ছে, আল্লাহ পাকে আমি দোয়া করবো তাদের জন্য আরো ভালো রাখেন তাদের, আমি তাদেরকে ভালোবাসায় আরো বুকে টেনে নেব। দুই হচ্ছে ইসলামী দল হচ্ছে কি বাংলাদেশ জামাত ইসলাম। আমি এখনো বলছি, আমার রাজু ভাই যদি ভুল হয়ে থাকে উনি সংশোধন করে দেবেন। সংসদে গিয়ে যদি কেউ কোরআনের আইন চালু করে, আপনারা তাকে ভোট দিবেন না? রাজু ভাইকে বাদ দিয়ে আমরা ওকেই ভোট দিব। রাজি আছেন আপনারা? তাকে কি করতে হবে, ঘোষণা দিতে হবে যে
আমি কোরআনের আইন চালু করবো, আমার জীবন দিয়ে আমি চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ। জামাতে ইসলাম ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু রাজনীতি করে। জামাতে ইসলাম চায় আল্লাহর আইন ওই পর্যন্ত যাক। কি আমি কি খারাপ বলছি না? আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত ওখানে যাবে না ততক্ষণ পর্যন্ত জামাতে ইসলাম আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যাই হোক, তো এখন সর্বশেষ যেটা, আমাকে আপনারা খাতে হিসেবে গ্রহণ করে দেবেন। আর আমার একটা ছোট্ট অফিস আছে, ওটা বাড়াই দিব, একটু অফিসটা বাড়াই নিব, বাড়াই নিব, পারলে একটু আসিয়ে, আমি অত্যন্ত খুশি হব।